আগাগোড়া মুসলিমবাদী মওলানা ভাসানী, শামসুল হকদের দ্বারা প্রতিষ্ঠিত আওয়ামী মুসলিম লীগকে হিন্দুত্ববাদী সংস্কৃতির ধারক বাহক করে তুলেছিল দাজ্জাল শেখ মুজিব। এই দাজ্জাল যখনই আওয়ামী লীগের নেতৃত্বে আসে, সে আওয়ামী লীগকে নিজের একক সম্পত্তিতে পরিণত করে। যেই আওয়ামী লীগ প্রতিষ্ঠা করা হয় মুসলিম আইডেন্টিটিকে এগিয়ে নিয়ে যেতে, কিন্তু দেবদাস চক্রবর্তী ওরফে শেখ মুজিব সেই আওয়ামী লীগকে ধর্মনিরপেক্ষতার নামে ইসলাম বিদ্বেষী শক্তি হিসেবে গড়ে তোলে। ৭১ সাল পর্যন্ত শেখ মুজিব ওরফে দেবদাস চক্রবর্তী বাংলাদেশের জনগণের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলেও ৭২ সাল থেকেই তার পতন শুরু হতে থাকে। অপশাসন, দুর্নীতি আর লুটপাট ছিল একমাত্র আওয়ামী সরকারের কাণ্ডারি। আওয়ামী লীগের নেতাকর্মীরা ৭১ নিয়ে কথা বললেও ৭৪ সাল কিংবা ৭২ বা ৭৩ সাল নিয়ে তাদের কোনো রাগঢাগ নেই। ৭৪ সালের দুর্ভিক্ষ ছিল মানবগঠিত এক দুর্ভিক্ষ, যার নৈপথ্যে ছিল ভারতীয় লুটপাট, আওয়ামী লীগের চোরাচালান, দেশজুড়ে কথিত মুক্তিযোদ্ধা নামক ডাকাত আর রক্ষী বাহিনীর ডাকাতি আর লুটপাট। যুদ্ধের পর অনেক মুক্তিযোদ্ধা অস্ত্র জমা দিলেও অনেকেই অস্ত্র জমা দেয়নি। তারা মুক্তিবাহিনী আর মুক্তিযোদ্ধা নাম দিয়ে যাকে তাকে রাজাকার ট্যাগ দিয়ে সারা দেশের সাধারণ মানুষের খাবার, ধনসম্পদ লুটপাট করে সেই সম্পদ কম মূল্যে ভারতে চোরাচালান করে, যার পরিপ্রেক্ষিতে দেশে এক মানবিক খাদ্য সংকট তৈরি হয়। ৭৪ সালের দুর্ভিক্ষে সারা দেশে সরকারি হিসেবে ৪০,০০০-এর বেশি মানুষ মারা যায়, আর বেসরকারি প্রতিষ্ঠানের গবেষণায় উঠে আসে দুর্ভিক্ষে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় ১৫ লক্ষ লোক মারা যায়। এই লোকগুলো মারা যায়নি, বরং শেখ মুজিব ওরফে দেবদাস চক্রবর্তী এবং তথাকথিত মুক্তিযোদ্ধা নামক ডাকাত আর ভারতীয় চক্রান্তে হত্যা করা হয়।